বন্ধুরা, বর্তমান দিনে কিন্তু বহু মানুষ বিভিন্ন প্রকার বাতের যন্ত্রণায়, গাঁটের যন্ত্রণায়, স্নায়বিক যন্ত্রণায় ভুগছেন। আয়ুর্বেদিক পেন কিলার, অ্যালোপ্যাথিক পেন কিলার এইসব খেয়েও তবুও ব্যথা কমছে না। শেষ পর্যন্ত স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে খেতে তারা কিন্তু বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হচ্ছেন। কারো চোখ মুখ ফুলে যাচ্ছে, কারো পা ফুলে যাচ্ছে। আর অতিরিক্ত স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খেতে খেতে, পেন কিলার খেতে খেতে লিভার আক্রান্ত হয়ে যাচ্ছে, কিডনি আক্রান্ত হয়ে যাচ্ছে। ফলে যেখানে সেখানে জল জমে গিয়ে, রস জমে গিয়ে ফোলা দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত এমন হয় অধিক দিন পেন কিলার খেতে খেতে, অ্যান্টিবায়োটিক খেতে খেতে, স্টেরয়েড খেতে খেতে আলসারে, লিভার আলসারেও পরিণত হয়। লিভারটা আলসারে আক্রান্ত হয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত করতে পারে। আপনারা অনেকে বলেন যে হোমিওপ্যাথি ওষুধ আমরা সেবন করি কিন্তু কমে না। ওই জন্য কথাই বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নিতে হয়। আপনার যখন ব্যথা যন্ত্রণা শুরু হচ্ছে তখন যদি আপনি এরকম ট্রিটমেন্ট নিতেন, আজকে আপনাকে বড় জায়গায় দিতে হতো না। আগাছা যখন সবে জন্ম নেবে তাকে যদি ছেটে ফেলতেন, আজকে বড় গাছ হয়েছে জন্ম নিত না। এর থেকে বাস্তব উদাহরণ দিতে পারি না। তাহলে রোগটা যখন সবে শুরু হয়েছিল তখন যদি আপনি পুষ্টিযুক্ত খাবার খেতেন, নিজের খাদ্যাভ্যাসকে ঠিকমতো গ্রহণ করতেন, বর্জন করতেন, ওষুধগুলো যদি নিয়ম মাফিক খেতেন, তাহলে এই রোগ নামক যে শত্রুটা আর বড় হতো না। এর জন্য দায়ী কে? আপনি নিজেই। আর আজকের যে মুড়িমুড়কির মতো পেন কিলার খাচ্ছেন, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, শেষে যে আপনি বড় রোগে আক্রান্ত হবেন, এর জন্য দায়ীও আপনি। অর্থাৎ বন্ধুরা, আজকে 3টে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। আর এই 3টে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে একটা আয়ুর্বেদিক ক্যাপসুল সেবন করবেন। যে ক্যাপসুলটা সেবন করলে আপনি একদিনের রেজাল্ট বুঝতে পারবেন যে আপনার ব্যথা যন্ত্রণা কতটা কমে যাচ্ছে। সঙ্গে 2টি করে ঘরোয়া উপাদানের কথা বলবো, যে ঘরোয়া উপাদানগুলো আপনি হোমিওপ্যাথির সঙ্গে সেবন করবেন, আবার বাহিক প্রয়োগ হিসেবে ম্যাসেজ বা মালিশ করবেন। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন আমার গ্রামীণ হোমিওপ্যাথি চ্যানেল। আমি ডাক্তার নিত্যানন্দ পাল। সর্বদাই আপনাদের সামনে এইরকম বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করি। আজকে আমি আলোচনা করব এই পেন কিলার ব্যতীত, মানে পেন কিলার ছাড়া আপনি কিভাবে হোমিওপ্যাথি ওষুধ এবং আয়ুর্বেদিক ক্যাপসুল সেবন করে ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। সে স্নায়বিক ব্যথা হতে পারে, আর গাঁটে গাঁটে বাতের ব্যথা বা যন্ত্রণা হতে পারে। প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে হোমিওপ্যাথি উপায়। প্রথম যে ওষুধ রাস্টক্স, আপনারা জানেন রাস্টক্স কি কাজ করে। আপনি ঘুমিয়ে আছেন, বসে আছেন, যখন প্রথম চলা শুরু করেন তখন প্রচুর পরিমাণে ব্যথা হয়, আবার খানিকক্ষণ চলতে চলতে সেই ব্যথা যন্ত্রণা কিন্তু কমে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু রাস্টক্স কাজ করে। দ্বিতীয় যে হোমিওপ্যাথি ওষুধ সেটা কি? ব্রায়োনিয়া। একদম রাস্টক্সের বিপরীত লক্ষণ। চলাচল করলে বৃদ্ধি, বা গাঁটে গাঁটে যে ব্যথা, দেখবেন সে গাঁটটা কিন্তু একটু হালকা ফুলে গিয়ে চামড়াটা টান হয়ে যায়। যেমন একটা ফোঁড়ার মধ্যে পুঁজ জমলে যেরকম চামড়া টান, তেল তেল করে, চিকচিক করে, যেন তেল মাখানো আছে, ঠিক সেই রকম যদি গাঁটে গাঁটে ব্যথা হয়, আরো ব্রায়োনিয়া দ্রুত কাজ করে। সঙ্গে ব্রায়োনিয়া চলাচল করলে যেহেতু বৃদ্ধি, এরকম লক্ষণ থাকলে অবশ্যই ব্যবহার করবেন। এক কথায় শুকনো প্রকৃতির বাতে কিন্তু ব্রায়োনিয়া কাজ করে। সেখানে কিন্তু জল জমা বা ফুলে থাকা সেরকম নয়। যদি অতিরিক্ত ফোলা, লাল ভাব এরকম থাকে, বেলেডোনা, ইউরিক অ্যাসিড বাড়াজনিত কারণে অ্যাসিড ব্যানজো, ক্যালিয়াউট এগুলো ব্যবহার করতে হয়। যাই হোক, আজকে 3টে হোমিওপ্যাথি ওষুধের যে লক্ষণটা আপনি পাবেন সেটা কিন্তু আপনি সেবন করবেন। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে লিডাম। বন্ধুরা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু হাঁটু ব্যথায় আক্রান্ত হয়ে থাকি। তার কারণ কোথাও না কোথাও পড়ে গিয়ে হোক, আঘাতজনিত কারণে হোক, খেলতে গিয়ে হোক, হাঁটুতে কিন্তু আমরা আঘাত পাই। আর এই আঘাতজনিত কারণে যদি আপনাদের গাঁটে ব্যথা হয়, বিশেষ করে হাঁটুতে, তাহলে সেখানে কিন্তু লিডাম মহৌষধ। বিশেষ করে যদি এই আঘাতজনিত কারণে সাইনোভাইটিস হয় হাঁটুতে, তাহলে লিডাম কিন্তু আরো মহৌষধ। লিডাম 200 আর আগে 1 থেকে 2 ফোঁটা করে আপনারা সেবন করছেন। তাহলে 3টে হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, রাস্টক্স, ব্রায়োনিয়া আর লিডাম। মানে যে কোনো একটা হোমিওপ্যাথি ওষুধ আপনি লক্ষণ বিশেষে সেবন করবেন। সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালকেরা ফস সেবন করবেন দুপুর রাত্রে আহারের আগে 5টি করে। বাইকেমিক সল্ট, ক্যালকেরা ফস 12x মানে 12x, 5টি করে ট্যাবলেট দুপুর রাত্রে আহারের আগে সেবন করুন। তাহলে কি করছেন? আপনার রাস্টক্সের লক্ষণ তাহলে রাস্টক্স সকাল বিকাল খাচ্ছেন, আর ক্যালকেরা ফস দুপুর রাত্রে খাচ্ছেন। আপনার যদি ব্রায়োনিয়ার লক্ষণ তাহলে ব্রায়োনিয়া সকাল বিকাল খাচ্ছেন, দুপুর রাতে ক্যালকেরা ফস খাচ্ছেন। আবার যদি লিডামের লক্ষণ থাকে লিডাম সকাল বিকাল খাচ্ছেন, আর ক্যালকেরা ফস দুপুর রাত্রে খাচ্ছেন। এবারে আমাদের হোমিওপ্যাথিতে অতিরিক্ত ব্যথা বেদনা কমাতে কিন্তু আমরা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি, সেটা আপনারা কিন্তু জানেন, সেটা হচ্ছে আর্নিকা। আর্নিকা 1 এমপোটেন্সি 3 দিন অন্তর 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। যখন অতিরিক্ত ব্যথা বেদনা কমে যাবে তখন আস্তে আস্তে আর্নিকাটাকে বন্ধ করে দেবেন।
তাহলে হয়ে গেল হোমিওপ্যাথির অধ্যায়টা, বা হোমিওপ্যাথি কিভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম। এবারে আসি যে ঘরোয়া কিছু উপায়, সেই ঘরোয়া উপায়গুলো এইসব হোমিওপ্যাথি ওষুধ সেবনের সাথে সাথে অবলম্বন করবেন। দুরকম পদ্ধতি বলি যেগুলো আপনার হোমিওপ্যাথির সঙ্গে খাবেন, আবার দুরকম পদ্ধতি বলবো আপনারা এই হোমিওপ্যাথির সঙ্গে বাহির প্রয়োগ করবেন, মালিশ করবেন, ম্যাসেজ করবেন। বন্ধুরা আসুন, প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে মেথি। মেথি নিশ্চয়ই আপনারা চেনেন, 10 কুমার মশলারে পাওয়া যায়। বন্ধুরা এই মেথি কিন্তু আপনারা আনবেন, বাড়িতে এনে রাখবেন, 10 টাকা 20 টাকার এরকম আনবেন। 2 চিমটি পরিমাণ মেথি আপনি 1 কাপ জলে ভিজিয়ে ফেলুন, রাত্রেবেলা ভিজিয়ে দিন। সকালে সেই মেথিকে চিবিয়ে খেয়ে আপনি সেই ভেজানো জলটা সেটা কিন্তু ফেলবেন না, সেই জলটাকে সেবন করুন। আপনি সকালে ভিজিয়ে রেখে ঠিক একইভাবে সন্ধ্যার দিকে সেবন করতেও পারেন। এই মেথি খেলে ব্যথা বেদনা, জয়েন্টে ফোলা, হাড়ের ব্যথা এইসব কিন্তু খুব সহজে কমে যায়। আয়ুর্বেদিকে কিন্তু এর প্রচুর ব্যবহার আছে। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে কি আদার হলুদ। হলুদ কি করে? ইনফেকশনকে কমায়, এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। গাছপালায় দেখবেন, অনেকের দেখবেন যখন কলম বাঁধতে যায় সেখানে কিন্তু হলুদ গুলিয়ে দেয়, কেন? এটা ইনফেকশন রোধ করে। তো আপনার হাড়ে হাড়ে প্রচন্ড পরিমাণে আঘাত হচ্ছে, যার জন্য তো ব্যথা হচ্ছে, তাহলে সেখানে এই আঘাত হানতে হানতে একটা হলুদ বর্ণের রস নিঃসৃত হয়, আর সেই রসটা জমে গিয়ে কিন্তু ফোলা এসে যায়, আর সেখানে ইনফেকশন তৈরি হয়, প্রচুর পরিমাণে ব্যথা বেদনা হয়। তাহলে সেই ইনফেকশনকে কমাতে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, আর আমাদের হলুদ হচ্ছে ঘরোয়া একটা অ্যান্টিবায়োটিক, তাহলে হলুদ অবশ্যই করে প্রয়োজন। সঙ্গে আদা কি করে? আদা প্রদাহ বা ব্যথাকে কমাতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক তো গার্ড করে, যে রোগটাকে বাড়তে দেবে না, ইনফেকশনটাকে নষ্ট করবে। সঙ্গে আদা কি করে? আদা ব্যথা বেদনাকে কমাবে। অতএব আপনি 1/2 চামচ পরিমাণ হলুদ নেবেন, হলুদ গুঁড়ো, সঙ্গে 2 কোয়া আদা নেবেন, সামান্য পরিমাণ আদা 1 কাপ জলে আপনি মিশিয়ে ভালো করে ফোটাতে থাকুন। 5 মিনিট মতো ফোটাবেন। 5 মিনিট ফোটানোর পরে ভালো করে ছেঁকে দিয়ে সেই জলটাকে সেবন করতে থাকুন। হলুদ কি করে? ইনফেকশনকে কমায়, আপনার পেটের সমস্যা থাকলে সেটাও দূর করবে, অল্প বিস্তর পাতলা পায়খানা হচ্ছে তাকেও দূর করবে, কারণ এটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। পেটে বিভিন্ন প্রকার যে কৃমির লক্ষণ তা থাকলেও কমাবে, হেলদি শরীর তৈরি করবে। আপনারা জানেন যারা জিম করে তারা হেলদি শরীর তৈরি করার জন্য হলুদ সেবন করেন, হলুদ শরবত খান। যাই হোক, আপনার এখানে আদা আর হলুদের চা বানিয়ে সেবন করবেন সকাল আর সন্ধ্যা, যাদের সহ্য হবে। যাদের শরীর খুব হিট হয়ে যায়, গরম হয়ে যায়, তারা কিন্তু একবার সেবন করলেই যথেষ্ট। তাহলে 2 প্রকার পদ্ধতি অবলম্বন করছেন, হয় হলুদ আর আদা খাচ্ছেন, আর নয় মেথি ভেজানো জল খাচ্ছেন, যেটা আপনার সহজলভ্য হবে সেটাই দেখবেন। বন্ধুরা এবারে আসি, একটা ক্যাপসুলের কথা বলেছিলাম, সঙ্গে একটা ক্যাপসুল ব্যবহার করবেন, আয়ুর্বেদিক ক্যাপসুল। ছবিতে দেখতে পাচ্ছেন সালাকি ট্যাবলেট বা ক্যাপসুল, এটা পাউডার ফর্মেও পাওয়া যায়। এই সালাকি ক্যাপসুল আপনার 1টি করে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সেবন করবেন। দিনে 2 বার করে সেবন করার দরকার নেই, কারণ শরীরটা গরম হয়ে যাবে। যারা অতিরিক্ত প্রদাহ বা বাতের বেদনায় ভুগছেন, কোমরের যন্ত্রণায় ভুগছেন, শরীরের নার্ভাস সিস্টেমের জন্য বা যারা অতিরিক্ত প্রদাহ যন্ত্রণায় ভুগছেন, বাতের বেদনায় ভুগছেন, স্নায়ু যন্ত্রণায় ভুগছেন, প্রত্যেকেই এই আয়ুর্বেদিক ক্যাপসুল রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আহারের পরে 1টি করে জল সহ সেবন করুন। 1টি করে উষ্ণ গরম জল সহ সেবন করুন। দরকার হলে গরম দুধের সঙ্গে, যাদের পুষ্টিহীনতা আছে তারা গরম দুধের সঙ্গেও সেবন করতে পারেন, নচেত গরম জলেও সেবন করবেন। দেখবেন আপনার ব্যথা বেদনা বা যারা আর্থাইটিস রোগে ভুগছেন, হাড়ের ব্যথা কমাবে, সকল প্রকার যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি দেবে। তাহলে বন্ধুরা এবারে আসি 2টো বাহিক প্রয়োগের কথা। যারা প্রচন্ড নার্ভের যন্ত্রণায় ভুগছেন, স্নায়বিক যন্ত্রণায় ভুগছেন, তারা গরমযুক্ত লবণ জলে, ধরুন 500 ml জল নিলেন কি 1 লিটার জল নিলেন, তাতে একটু লবণের চাপ বেশি দিয়ে ভালো করে জলটাকে ফোটাবেন। তারপর সুতির কাপড় ভিজে নিলেন, সেই ভেজানো সুতির কাপড়টাকে আপনার আক্রান্ত জায়গায় ভালো করে জড়িয়ে রাখুন। এরকম আধা ঘন্টা সকালে এবং আধা ঘন্টা সন্ধ্যায়, দিনে 2 বার করে করুন। দেখবেন আপনার ব্যথা যন্ত্রণা কিন্তু খুব সহজে কমে যাবে। এই গরম জলের পুলটিস মন্ত্রপথ কাজ করে। এবারে আসি রসুন আর সরষের তেলের ম্যাসেজ। আপনি সামান্য পরিমাণ সরষের তেলের মধ্যে 2-4 কোয়া রসুন মিশিয়ে তেলটাকে ভালো করে ফোটান। ফোটানোর পরে সেই তেলটাকে আপনি একটু বোতলের মধ্যে রেখে দিন। হালকা উষ্ণ গরম থাকতে থাকতে যদি আপনি ভালো করে মালিশ করতে পারেন আপনার আক্রান্ত জায়গায়, দেখবেন আপনার জয়েন্টের ব্যথা আরামসে কমে যাবে, উপশম দেবে, রক্ত চলাচল বৃদ্ধি হবে,
আর রক্ত চলাচল বৃদ্ধি হলে কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন। বন্ধুরা, বাজার থেকে দামি দামি মালিশ, তেল এগুলো কিনে কোনো লাভ নেই। বাড়িতে তৈরি করুন, খুব কম পয়সা সুলভ মূল্যে মারাত্মক একটা লোশন তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই যে আয়ুর্বেদিক সিস্টেমে যে তৈরি করে বিভিন্ন প্রকার লোশন, সমস্ত কিছুতেই কিন্তু এরকম ঘরোয়া উপাদান আছে। তাহলে কি কি উপায় অবলম্বন করবেন বলে দিলাম। আপনার তিনটে যে কোনো হোমিওপ্যাথি ওষুধের মধ্যে একটা হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে একটা বায়োকেমিক ট্যাবলেট ব্যবহার করছেন ক্যালকেরাফস ক্যালসিয়াম সাপোর্টের জন্য। আর একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করছেন যারা অতিরিক্ত ব্যথা যন্ত্রণায় ভুগছেন, সেই ব্যথাকে সাময়িকভাবে কমানোর জন্য আর্নিকা। হয়ে গেল। একটা ক্যাপসুল সেবন করছেন, সেটা কি রাত্রিবেলা শুতে যাওয়ার আগে, আহারের পরে গরম জল সহ সেবন করছেন। বাহিক প্রয়োগ হিসেবে কি সেবন করছেন? হয় হলুদ আদা, আর নয়তো মেথি ভিজানো জল, মেথি সহ। তাহলে এগুলো আপনারা করছেন বাড়িতে বসে। কারণ যারা ব্যথা যন্ত্রণা ভুগছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা হলো। বিভিন্ন প্রকার পেন কিলার খেয়ে নিজের জীবনটাকে সংশয় না করে এরকম ঘরোয়া উপায় বা ঘরোয়া উপাদানগুলো মেনে চলুন, দেখবেন খুব ভালো থাকবেন। আসবো পরবর্তী ভিডিও নিয়ে, যাতে করে আপনারা ভালো থাকেন আর সুস্থ থাকেন। নমস্কার।